শহীদ শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্ত এক একটা মিসাইল হয়ে আগামী দিনে আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়াবে। এক শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন, আমরা লক্ষ কোটি শহীদ শরীফ ওসমান হাদি ওয়াদাবদ্ধ হয়েছি কালকে আমরা আমাদের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশে আধিপত্যবাদকে আমরা আর কখনোই মেনে নিব না। আমরা ফ্যাসিবাদকে মেনে নিব না। যদি সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে জীবন দিতে হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা লক্ষ কোটি মানুষ জীবন দেব, আধিপত্যবাদকে কখনো মেনে নেব না, নব্য ফ্যাসিবাদকে কখনো মেনে নিব না। যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন জামাত ইসলামী থাকবে, ইসলাম থাকবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জীবন দিবে তাদের পাশে জামাত ইসলামীর কোটি কোটি লোক তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। নবী বলেছেন, আমার বড় ইচ্ছে হয় আমি আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। যে মৃত্যুর জন্য নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছে, শহীদ শরীফ ওসমান হাদিও তার প্রত্যেকটা বক্তব্যে তিনি শাহাদাতের মৃত্যু কামনা করেন। আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করেছে। শহীদ ইচ্ছে করলে কিন্তু হওয়া যায় না। শহীদ হওয়ার ইচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন তিনি শুধু শহীদ হবেন। ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসেবে কবুল করব। শাহাদাতের মর্যাদা এত বড় যে আল্লাহ সবাইকে এই মর্যাদা দিবেন না। আল্লাহ তার গোলাপের বাগানের সবচেয়ে প্রস্ফুটিত গোলাপকেই শহীদ হিসেবে কবুল করে। শহীদ শরীফ ওসমান হাদি তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি তার ভয়েসকে রেজ করেছিলেন। এই ভয়েস বাংলাদেশের সীমা ছাড়িয়ে আধিপত্যবাদী গোষ্ঠীর তক্তে তাউজকে নড়বড়ে করে দিয়েছে। একজন শহীদ শরীফ ওসমান হাদিকে আন্তর্জাতিক আধিপত্যবাদী গোষ্ঠী বরদাস্ত করতে পারে নাই। এটাই শহীদ শরীফ ওসমান হাদির সবচেয়ে বড় সফলতা। যে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী গোষ্ঠীর এদেশীয় দালাল যারা, দোসর যারা, তারা জুলাই বিপ্লবকে তছনছ খান খান করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে সেটাকে আবারও নতুন শক্তিতে রূপ দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্ত এক একটা মিসাইল হয়ে আগামী দিনে আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়াবে। এক শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন, আমরা লক্ষ কোটি শহীদ শরীফ ওসমান হাদি ওয়াদাবদ্ধ হয়েছি কালকে আমরা আমাদের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশে আধিপত্যবাদকে আমরা আর কখনোই মেনে নিব না। আমরা ফ্যাসিবাদকে মেনে নিব না। যদি সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে জীবন দিতে হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা লক্ষ কোটি মানুষ জীবন দেব, আধিপত্যবাদকে কখনো মেনে নেব না, নব্য ফ্যাসিবাদকে কখনো মেনে নিব না। আমরা প্রধান উপদেষ্টার কালকের বক্তব্যে অত্যন্ত আবেগঘন বক্তব্য তিনি দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই, কিন্তু তার বক্তব্যে সামান্য লিমিটেশনস আছে। তিনি বিচারের ব্যাপারে, খুনিদেরকে ধরার ব্যাপারে একটা কথাও কিন্তু বলেন নাই। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনি কালকে ভালো কথা বলেছেন, কিন্তু একটু কমতি রয়ে গেল, আপনি এটা ক্লিয়ার করবেন। আমরা বেশি সময় দিতে পারবো না। খুনিরা কোথায় আছে আপনাদেরকে জানাতেই হবে এবং খুনিদেরকে পাকড়াও করে বিচারের মুখোমুখি করতেই হবে, নাহলে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্ত দাবানল হয়ে
বাংলাদেশের 58,500 বর্গ কিলোমিটার মাটিকে জনতাকে জাগিয়ে তুলবে, আর ফ্যাসিবাদের কবর রচনা হবে। যারা ফ্যাসিবাদকে তোষণ করে, আধিপত্যবাদীদেরকে তোষণ করে, কারো দোয়া নিয়ে দয়া নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চান, ক্ষমতায় আসতে চান, তাদের কপাল পড়ে গেছে। আপনারা এটা আর পারবেন না। সুতরাং আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতাকে শহীদ শরীফ ওসমান বিন হাদির সেই রক্তকে সামনে নিয়ে আজকে নতুন করে আমাদেরকে শপথ নিতে হবে। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নিতর হব না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে আমাদের দ্বারাই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা কারো মোড়লি বাংলাদেশে আর মানব না, কারো দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। এটা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো। সুতরাং আজকে এই দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে আমরা বলতে চাই যে আপনারা সৌভাগ্যবান। আপনাদের ছেলের জানাজায় যে মানুষ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এত বড় মর্যাদা আর কেউ পেয়েছেন কিনা আমার জানা নেই। তিনি এক অনন্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং আপনাদের হতাশ হওয়ার দরকার নেই। আপনাদের পাশে আমরা 18 কোটি মানুষ থাকব। বিশেষ করে জামাতে ইসলামী থাকবে। যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন জামাতে ইসলামী থাকবে, ইসলাম থাকবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জীবন দিবে, তাদের পাশে জামাতে ইসলামীর কোটি কোটি লোক তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন, সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুটো ভাগে ভাগ করেছেন, তৃতীয় কোনো ভাগ নেই। মুমিনদের দুটো ভাগ, একটি হচ্ছে তারা আল্লাহর দ্বীন মানা এবং প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে। আর আরেকটি অংশ হচ্ছে তারা এর জন্য সব সময় অপেক্ষমান থাকবে, ইন্তজার করবে। এই দুই শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে ভাগ করেছেন।